আমার ভাইরা, বৃহস্পতিবার মাগরিব পর্যন্ত আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে সালাতে জামাতের ইমামতি করেছেন। এশার যখন আজান হয়ে গেল, আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আসাল্লান নাস, ও আয়েশা, লোকেরা কি সালাত আদায় করে নিয়েছে? আয়েশা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, না ও পয়গম্বর, লোকেরা আপনার জন্য অপেক্ষা করছে। নবীজি বললেন, দাউলে মাআন ফিল মিখদাবে, ও আয়েশা, বড় পাত্রের মধ্যে আমাকে পানি দাও, আমি ওযু করব, গোসল করব। আল্লাহর নবীকে বড় পাত্রে পানি দেওয়া হলো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, গোসল করে দাঁড়াবার চেষ্টা করলেন, কিন্তু জ্ঞান হারিয়ে জমিনে পড়ে গেলেন। বিশ্ব নবীর যখন হোশ ফিরে আসলো, আল্লাহর নবী আবার ডাক দিয়ে বললেন, আয়েশা, আসাল্লান নাস, ও আয়েশা, লোকেরা কি আশার সালাত আদায় করে নিয়েছে? আয়েশা ডাক দিয়ে বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, না ও পয়গম্বর, তারা এখনো সালাত আদায় করে নাই, লোকেরা আপনার জন্য অপেক্ষা করছে। হযরত আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা, আমাকে পানি দাও, দাউলি মাআন ফিল মিখদাবে, বড় পাত্রে আমার পানির ব্যবস্থা করো, আমি ওযু করব, গোসল করব। আল্লাহর নবীকে বড় পাত্রে পানি দেওয়া হলো। আল্লাহর নবী ওযু করে গোসল করে আবার দাঁড়াবার চেষ্টা করলেন না, পারলেন না, জ্ঞান হারিয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহর নবী যখন হোশ ফিরে আসলাম, আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা, আসাল্লান নাস, ও আয়েশা, লোকেরা কি সালাত আদায় করে নিয়েছে? আয়েশা ডাক দিয়ে বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, না ও পয়গম্বর, তারা এখনো সালাত আদায় করে নাই, সাহাবারা আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহর নবী আবার বললেন, দাউলি মান ফিল মিখদাব, ও আয়েশা, তুমি আমাকে পানির ব্যবস্থা করো, আমি ওযু করব, গোসল করব। আল্লাহর নবী আবার ওযু করলেন, গোসল করে দাঁড়াবার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। আল্লাহর নবী এবার আয়েশাকে বললেন, আয়েশা, মুররু আবা বকরিন ফিল ফালিউসাল্লি বিন নাস, আবু বকরকে বলে দাও, আবু বকর যাতে লোকদেরকে নিয়ে সালাত আদায় করে নেয়। আল্লাহু আকবার, আরে জোরে আল্লাহু আকবার। আয়েশা, মুররু আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস, আবু বকরকে বলো, আবু বকর যাতে নামাজ সাহাবীদেরকে নিয়ে সালাতের জামাতের ইমামতি করে নেয়। আল্লাহু আকবার বলেন না। আবু বকর একমাত্র ব্যক্তি যিনি বিশ্বনবীর জীবন দশায় বিশ্বনবীর নামাজের জায়গায় দাঁড়িয়ে সালাতের ইমামতি করেছেন। আল্লাহু আকবার, আরে জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, শনিবার বিশ্বনবী কিছুটা স্বস্তি বোধ করলেন। দুইজন সাহাবীর কাঁধে ভর করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে অংশগ্রহণ করলেন। তখন আবু বকর সালাতের ইমামতি করছেন। আবু বকর যখন খেয়াল করলেন আল্লাহর নবী হুজরা থেকে বের হয়েছে, আবু বকর নামাজের জায়গা থেকে পিছনে সরে যাওয়ার উপক্রম করলেন, পিছনে সরে যাওয়া যাচ্ছিলেন। আল্লাহর নবী আবু বকরকে ইশারা দিলেন, আবু বকর, তুমি সালাতের ইমামতি করো, আমার আর ক্ষমতা নাই, আর নামাজের পড়ানোর ক্ষমতা আমার নাই, আমার আর শক্তি নেই যে নামাজ পড়াবো। আল্লাহর নবী আবু বকরের ডান পাশে বসে বসে সালাত আদায় করলেন। আমার ভাইয়েরা, রবিবার বিশ্বনবী তার দাস দাসীদেরকে মুক্ত করে দিলেন। ঘরের মধ্যে 7টা স্বর্ণ মুদ্রা ছিল, আল্লাহর নবী সবগুলো স্বর্ণ মুদ্রা দান করে দিলেন। জিহাদ করার জন্য যে সমস্ত অস্ত্র ছিল আল্লাহর কাছে, নবীজির কাছে, আল্লাহর নবী মুসলিম সৈনিকদেরকে সেগুলো হেবা করে দিলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে রবিবার সন্ধ্যাবেলায় বাতি জ্বালানোর জন্য একটু তেলও অবশিষ্ট ছিল না। আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা বলেন, আমার ঘরে আর কোনো সম্পদ নাই, সব সম্পদ আল্লাহর নবী দ্বীনের জন্য, সাধারণ মানুষের মাঝে দ্বীনের জন্য সব সম্পদ দান করে দিয়েছেন। রাতে বাতি জ্বালানোর জন্য একটু তেলও আমার ঘরে ছিল না, বাতি জ্বালানোর জন্য আমি ধার করে তেল এনে ঘরে বাতি জ্বালিয়েছি। আল্লাহু আকবার। সোমবার সকালবেলায় আবু বকরের ইমামতিতে সাহাবায়ে কেরাম ফজরের সালাত আদায় করছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভিতর থেকে পর্দাটা সরিয়ে আবু বকরের ইমামতিতে সালাতে জামাতের অপরূপ দৃশ্য দেখে অন্তরে প্রশান্তির মুস্কি হেসে দিলেন। সারা জীবন সালাত কায়েমের আন্দোলন করে জীবনের শেষ মুহূর্তে এসে সালাত কায়েমের অপরূপ দৃশ্য দেখে মৃত্যু শয্যাশায়ী বিশ্বনবীর অন্তরটা প্রশান্তিতে ভরে গেল। আমার ভাইরা, সকাল গনিয়ে যখন চাষতের সময় হলো, আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিয়ে ফাতেমার কানের কাছে গিয়ে কি যেন বললেন। ফাতেমা হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আল্লাহর নবী ফাতেমার কানের কাছে গিয়ে আবার কি যেন বললেন। ফাতেমা হাসতে লাগলো। সাহাবায়ে কেরাম ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা, তুমি একবার কান্না করছো, আবার হাসছো, কারণটা কি? তোমার কান্না হাসির কারণ কি? হযরতে ফাতেমা ডাক দিয়ে বললেন, সাহাবারা, আব্বা আমার কানের কাছে গিয়ে বলেছে, ফাতেমা,
আজকের এই অসুখেই আমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব, যার কারণে আমি কাঁদতে শুরু করলাম। দ্বিতীয়বার আব্বা আমার কানের কাছে গিয়ে বলে যে ফাতেমা, আমার মৃত্যুর পর সবার আগে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, যার কারণে আমি হাসতে শুরু করলাম। আমার ভাইরা, আল্লাহর নবী এমন সময় মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। ফাতেমা হাউমাউ করে কাঁদতে শুরু করলো। বিশ্বনবী ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা, আজকের পরে তোমার আব্বার আর কোনো কষ্ট হবে না। আমার ভাইরা, আল্লাহর নবী হাসান হুসাইনকে চুম্বন দিলেন, আদর করলেন, সোহাগ করলেন, স্ত্রীদেরকে নসিহা করলেন। আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা, মা আযালু আজিদু আলামাত তুআম আল্লাযী আকালতু বিখায়বারা। আয়েশা, খায়বারের যুদ্ধে ইহুদি মহিলা আমাকে যে খাবার খাওয়াইছে, ওই খাবারের বিষকে আমি উপলব্ধি করছি। ওই বিষে আমার শরীর শিরা উপশিরা সব ছেড়ে যাচ্ছে। আল্লাহর নবীর চেহারার উপরে কাপড় দিয়ে দেওয়া হলো। বিশ্বনবী কাপড়টা একটু সরিয়ে ঘোষণা করলেন, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম। আমার সাহাবারা, নামাজ, খবরদার তোমরা নামাজ ছেড়ে দিও না, এবং তোমরা তোমাদের অধীনস্থদের ব্যাপারে সাবধান থাকবে। আমার ভাইরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বুকের উপরে কাত করে শোয়ালেন। আয়েশার ভাই আব্দুর রহমান মেসওয়াক করতে করতে আয়েশার হুজরাতে প্রবেশ করলেন। আল্লাহর নবী আয়েশা হুজরাতে প্রবেশ করে আব্দুর রহমানের মেসওয়াকের দিকে এভাবে তাকিয়ে থাকলেন। আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আপনি কি মেসওয়াক করতে চান? আল্লাহর নবী মাথা নাড়ালেন। আয়েশা বিশ্বনবীর মেসওয়াকটা নিয়ে নিচে চিবিয়ে আল্লাহর নবীর হাতে দিলেন। আল্লাহর নবী বিশ্বনবী আয়েশার থুতু মিশ্রিত মেসওয়াক দিয়ে চমৎকার করে মেসওয়াক করলেন। নবীজি বললেন, আয়েশা, আমাকে পানি দাও, আমি ওযু করব। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা ডাক দিয়ে বললেন, সাহাবারা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কাছে যখন পানি চাইলো, আমি পানি দিলাম। আমার আল্লাহর নবী এত চমৎকার করে ওযু করলো, আমার জীবনে এত সুন্দর ওযু আমি আর দেখি নাই। আহসানুল ওযু আবলাগুল ওযু, চমৎকার করে আল্লাহর নবী ওযু করলেন। ওযু শেষ করে মুখের মধ্যে পানি দিলেন আর বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকরাত। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়ার কোনো ইলাহ নাই। ও সাহাবারা, মৃত্যু যন্ত্রণা বড় ভয়ঙ্কর, মৃত্যু যন্ত্রণা বড় ভয়ঙ্কর। আমার ভাইরা, আল্লাহর নবী এবার শাহাদা আঙ্গুলে আকাশের দিকে উত্তোলন করলেন। আল্লাহর নবী আকাশের দিকে এভাবে তাকালেন। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, মাআল্লাযীনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। ও আল্লাহ, তুমি আমাকে শহীদদের মাঝে শামিল করো। ও আল্লাহ, তুমি সিদ্দিকদের মাঝে শামিল করো। ও আল্লাহ, তুমি পয়গম্বরদের মাঝে আমাকে শামিল করো। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ রে, তুই আমারে মাফ করে দে। ওয়ারহামনি, তুই আমার উপর দয়া কর, আমার উপরে রহম করো। ওয়ালহিকনি বির-রফিকিল আলা, তুমি আমাকে রফিকে আলায় পৌঁছে দাও। এই কথা বলতে বলতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ইন্না লিল্লাহি। আমার ভাইরা, যে নবী সারা জীবন ঘাম দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, নিজের শরীরের তাজা রক্ত জিহাদের ময়দানে ঢেলে দিয়ে কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে গিয়েছেন, সেই ইসলামের মান, সেই কোরআনের মান আমরা ধুলায় মলিন হতে দেব না, ঠিক কিনা? যারা ইসলাম নিয়ে, কোরআন নিয়ে যারা ষড়যন্ত্র করবে, তাদের ষড়যন্ত্র আমরা রুখে দিতে প্রস্তুত আছি না নাই? চিল্লায় বলে আছি না নাই?